সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। তো ঘুম থেকে উঠে সকালবেলার কাজবাজগুলো সেরে নিয়ে না একটু রোদে এসছি, একটু রোদ পোহাতে। ব্রাশও করে নিচ্ছি আর রোদও পোহাচ্ছি, কারণ আমাদের বাড়িতে কোনো রোদের কোনো কারবার নেই। সারাটা দিন আমাদের শীত শীত করেই কেটে যায় আর কি, পুরো ঠান্ডা মানে দিনটা। তো এই ব্রাশ করার টাইমেই একটু টাইম থাকে সকালবেলা হাতে, তো এইটুকু টাইমের মধ্যে একটু রোদ পুহিয়ে নিলাম। ব্রাশটাও হয়ে গেলো, রোদ পুহিয়ে নিয়ে গেলো, রোদ পোহাও হয়ে গেল। তারপরে চলে আসলাম রান্নাঘরে, যা আর কি কাজ। আর আজকে কিন্তু সানডে, সবার মানে বড়দের ছুটি হলেও, বাড়ির সবার ছুটি হলেও আমাদের কখনো ছুটি হয় না, আমার বউদের কখনোই ছুটি হয় না। তো তারপরে কি করতে হবে, আসতেই হবে। আর আজকে না কোনো কাজই করতে ইচ্ছে করছিল না, ভীষণ লেজি লাগছিল, কোনো এনার্জি পাচ্ছিলাম না শরীরে। মনে হচ্ছিল আজকে সানডে, আমার দিনটা যদি আজকে সানডে হতো সত্যি খুব ভালো হতো। তার কারণ হচ্ছে এই বেশ কয়েকদিন থেকে আমার দিনগুলো একদম ব্যস্তময় দিন কেটেছে, কোনো রেস্ট পাইনি, কিচ্ছু পাইনি। তার কারণ মাম্মামের এক্সাম চলছিল। মাম্মামকে নিয়ে যাওয়ার টাইমের মধ্যে সব কাজবাজ কমপ্লিট করে ওকে নিয়ে গিয়ে এক্সাম দিয়ে ওখানে বসে থেকে আবার ওকে নিয়ে আসা, তো সমস্ত কাজবাজগুলোর মধ্যে কাজবাজগুলো করে যেতে হচ্ছিলো। আর ব্যস্তময় একটা দিনও কাটছিল। আর কালকেই মাম্মামের এক্সাম শেষ হয়ে গেছে। তো আজকে না মনে হচ্ছিলো যেন আজকে যদি আমাকে কেউ একটু রেস্ট দিত বা আমার রান্নাটা অন্তত কেউ করে দিত, সত্যি খুব ভালো লাগতো। তো কিছু করার নেই। তারপরে চলে আসলাম হচ্ছে চা করে নিলাম সকালবেলা, একটু চা মুড়ি খেয়ে তারপর রান্নায় বসে পড়বো। মানে এদিকে কিন্তু আমার ডাল সিদ্ধ, ভাত প্রায় হয়ে গেছে। আর আমাদের এমনও ভাত যে সকালবেলা যাই হোক না কেন আমাদের ভাত লাগবে, এরকম একটা ব্যাপার। মানে আজে বাজে জিনিস খাওয়ার অভ্যাস নেই। আর যখন ডায়েটের মধ্যে থাকি তখন চেষ্টা করি যে ডায়েটের সমস্ত খাবারগুলোই নেওয়ার, কিন্তু এখন ডায়েট করছি না বলে সকালবেলা ভাতই নিচ্ছি। তারপরে চাটা খেয়ে নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা কমপ্লিট করে নিই। সকালবেলা রান্নাটা আগে হয়ে গেলে না তারপরে দেখবে কোনো কাজগুলোকে অত আর কঠিন কাজ মনে হয় না। তারপরে যে কাজগুলো থাকে সেই কাজবাজগুলো খুব চটপটেই হয়ে যায়। রান্নাটা করতে 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে যায়। আবার রান্নাঘর পরিষ্কার করা, বাসন কোসন মাজা, এই কাজটাই না সব থেকে আমার বড় কাজ মনে হয় সংসারে। আর বাকি কাজগুলো আমার কাছে কাজই নয় মনে হয়, কারণ আমি অন্য কাজগুলো অতটা বেশি একটা আমার টাইম লাগে না। একবার ধরলে সেগুলোকে করেই তারপরে নিঃশ্বাস নেই, সেগুলো আমার অতটা কষ্ট হয় না, কষ্টের কাজ হলেও কষ্ট হয় না। কিন্তু রান্নাটা করতে কেন জানি না খুব একটু আলসেমি লাগে, কুড়েমি লাগে। মাঝে মাঝে মনে হয় কেউ একটু রান্না করে দিলে ভালো হতো। তারপরে করে নিচ্ছে হচ্ছে বাদামের চাটনি। তো বাদামের চাটনি গরম শীতের দিনে গরম গরম ভাতের সাথে সত্যি অতুলনীয় লাগে। আর রুটির সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে বাদামের চাটনি, বাদাম আর ধনেপাতা। তো চিনে বাদামটা না আমি শুকনো খোলায় একটু ভেজে নিলাম ভালো করে। তারপরে একটু রসুন আর লঙ্কাগুলো তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে এই ধনেপাতাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিলেই এটাকে পেস্ট করব একটু লবণ আর একটু জল দিয়ে। সত্যি গরম ভাতের সাথে অতুলনীয় লাগে। যারা খাওনি তারা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর যারা খাও তারা এই চাটনির স্বাদটা কিন্তু জানোই। আর এই ভিডিও আমি দিতে পারছি না ঠিকঠাক, তার কারণ হচ্ছে আমার মোবাইল নেই বলে। আর মোবাইলটা না থাকাতে সত্যি আরও বেশি খারাপ লাগছে। কাজ করে যেটুকু অবসর টাইম পাই সেটুকু টাইম সত্যি মনটা এত ভীষণ খারাপ হয়ে থাকে, কি বলবো, বলার মতো নয়। আর এখন এমন পরিস্থিতি যে আমি এখন একটা মোবাইল কিনবো সেই পরিস্থিতিও নেই। তার কারণ চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তোমাদের সঙ্গে যখন সবটা শেয়ার করি, তো সবটা শেয়ার করে দেওয়াই ভালো। মনের কথা সত্যি খুলে বললে মনটাও হালকা হয় আর অনেকটা মন খারাপও কমে যায়। যেমন আমাদের ডিসেম্বর মাস, তো আমাদের যে LICগুলো থাকে তারপর ট্যাক্স কাটে, তো সেগুলো না ডিসেম্বর মাসেই দেয়। যে একটা মান্থলি হিসাবে করে না, আমাদের ইয়ারলি এটা আর কি দেয়। LIC, মায়ের LIC, বরের LIC, তারপর আমাদের হেলথ ইন্স্যুরেন্স, তারপর যে একটা ট্যাক্স কাটার ব্যাপার থাকে সেটা না এই ডিসেম্বর মাসেই কাটে আর কি। তাও ডিসেম্বর হতে হতে জানুয়ারি মাসটা লেগে যায় এগুলো শোধ করতে আর কি। আর আমার মোবাইলটাও এমন টাইমে হারিয়ে গেল যে এখন ওকে চাপড় দিতে পারছি না যে আমার একটা মোবাইল লাগবে, যেহেতু মোবাইল ছাড়া চলা কিন্তু সত্যি খুব কষ্ট আর কি।
যখন অবসর টাইমে কাজবাজগুলো একটু বসি, তখন আগে যেমন একটু বসলেই মোবাইলটা নিয়ে বসি, কাজবাজগুলো মানে এরকম একটা নেশা থাকে যে চটপট কাজবাজগুলো করে একটু মোবাইল দেখবো। সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন। এখন অলরেডি 12টা বেজে গেছে। তো আজকে হচ্ছে সানডে, ব্লগ তো দিতেই পারছি না, তার কারণটা তোমরা মোটামুটি যারা আমার ব্লগ দেখো তারা জানোই আর কি, মোবাইল নেই বলে। আর আজকে সানডে যেহেতু বাড়িতে আছে, তো ভাবলাম চলো আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করাই যায়। তো এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি আজকে আজকে যেহেতু সানডে আর মাম্মামেরও এক্সাম শেষ, তো ওই জন্য আজকে উঠতে উঠতে অনেকটা পরিমাণেই লেট হয়ে গেছে। প্রথমত সানডে, আর এই কয়েকদিন তো বেশ তাড়াহুড়ো করেই আমার দিনগুলো কাটলো, কারণ মাম্মামের এক্সাম চলছিল বলে নিয়ে গিয়ে বসে থাকা, আবার গিয়ে নিয়ে আসা, তো এই জন্য তাড়াহুড়ো করছিলাম। তো আজকে একটু মানে লেজিভাবে কাজ করছি, ঢিলামো দিয়ে কাজ করছি। অন্যদিন যেমন তাড়াহুড়ো করে প্রত্যেকদিন আগে কাজগুলো কমপ্লিট করে নিই, আজকে কেন জানি না আমার কাজগুলো কমপ্লিটই হয়নি, 12টা বেজে গেছে। আর অন্যদিন আমার 11টার দিকেই প্রায় সব রান্নাবান্না কাজবাজ কমপ্লিট হয়েই যায় আর কি। তো চলো, ওইদিকে হচ্ছে সকালবেলা করলাম ডাল, আর করলাম বাদামের একটা চাটনি, আর এদিকে করছে হচ্ছে চচ্চড়িটা নাকি ও ভালো রান্না করে, তেল ছাড়া আর কি, দেখালাম তোমাদেরকে। তো ওটা করছে, ও করুক, এর ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নেবো। এখন আমার কোনো কাজই কমপ্লিট হয়নি সকাল থেকে। তো চলো কাজবাজগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে পরে পাচ্ছি। আজকে রান্না করেছি হচ্ছে মুসুর ডাল করে নিয়েছি, বাদামের চাটনি, গুঁড়ো মাছ। আর স্কুল ছুটি থাকলে না আমার বর গুঁড়ো মাছই আনবে, তার কারণ স্কুল থাকলে না কি হয় বলো তো, স্কুল টাইমটা অতটা হাতে টাইম থাকে না, বাজারে লেট করে যায়, আর গুঁড়ো মাছ কাটলে তো অনেকটা টাইম লাগে কাটতে। তো ওই জন্য না যেদিন স্কুল বন্ধ থাকে, ছুটি থাকে, সেই টাইমগুলো ও গুঁড়ো মাছ খেয়েই মানে কাটাতে যায় আর কি, যেহেতু খুব পছন্দ করে। আর ও গুঁড়ো মাছ আনলে না ওই রান্না করে, তার কারণ ও যেহেতু ওর মাছটা খুব মানে পছন্দের মাছ। আর ও বর বলতে পারো যে তরকারিতে তেল মশলা খেতে খুব কম পছন্দ করে, আর আমি না তেল মশলা ছাড়া এরকম রান্নাই করতে পারি না, এরকম একটা ব্যাপার। তো ও ওই জন্য রান্না করে, আর কিন্তু চচ্চড়িটা খুব ভালোও বানায়, মানে তেল মশলা কম দিয়ে। তারপরে চলে এসে আমি দেখো ঘরটাকে গুছিয়ে নেব বলতে পারো, পরিষ্কার করে নেবো আর কি, ডিপ ক্লিন। এই কয়েকদিন না ঘর একদম পরিষ্কার করার টাইমই পাইনি, শুধু বিছানাগুলোকে তুলেছি, ঘরটা ঝাড় দিয়েছি, ঘরটা মুছেছি। আর আমার এমন অভ্যাস না, মানে প্রত্যেক দিনই আমি যেরকম ঘর মুছি, ঘর ঝাড়ি, সেরকম আমার প্রত্যেকটা জিনিস কিন্তু আমি খাট থেকে শুরু করে আমার দেওয়ালগুলো পারলেও আমি কিন্তু দেওয়ালগুলোকে প্রত্যেক দিন ঝেড়ে ফেলার চেষ্টা করি, তার কারণ রাস্তার পাশে বাড়ি আর প্রচুর ধুলো হয় এই জন্য। আর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠানও আছে সামনে, এই পরশু দিন আর কি, তো সেই অনুষ্ঠানের জন্য আরও ঘর বাড়ি পরিষ্কার করা। তো এই ঘর বাড়িগুলোকে একটু, ঘর বাড়ি বলতে কোথায় বলতে পারো, এই ঘরটাকেই আজকে পরিষ্কার করে নেব, আর বাইরেরটা কালকে পরিষ্কার করার চেষ্টা করব, বলতে পারো দুজা মিলে পরিষ্কার করব। ও যদিও করছে বাইরের কাজগুলো আমার যাই বেশি করে, বাইরের পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমি বাইরের পরিষ্কার পরিচ্ছন্ন অতটা করি না, মানে করি কিন্তু ওই বেশি করে। তারপরে দেখো ও এদিকে রান্না করে চলে গেছে, তারপরে আমাকে রান্নাঘরটা এদিকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপরেই আবার অনেক কাজ আছে। এদিকে 12:30 প্রায় বেজেই গেছে। তো তারপরে ধরো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। বাড়ির বউ হলে যে কত কিছু শুনতে হয়, সত্যি বাড়ির বউ না হলে একটা মেয়ে জানতেই পারবে না যে আসলে মেয়েদের কতটা দোষ থাকে। আমি একটাই কথা বুঝি না, যে আমার মোবাইলটা হারিয়ে গেছে, এটা কেউ কি চায় বলো যে তার প্রিয় জিনিসটা কেউ হারিয়ে ফেলুক? চায় না তো, বলো না? কিন্তু তারপরেও জানো তো, এই মোবাইলটা হারিয়ে যাওয়ার পর থেকে বাড়ির কত মানুষের কত কথা শুনতে হয়, কত রকমের রূপ মানে দেখতে পাওয়া যায়। তো অনেকের অনেক রূপ দেখা যায়, আবার অনেকের রূপ মানে প্রকাশ করেও ফেলে, অনেক কথাও মানে শুনিয়ে দেয় আর কি। তো শুনতে হবে, একটা যেহেতু ভুল করে ফেলেছি, ভুল না করলেও এটা ভুলই আর কি। এটা যদি তার বাড়ির ছেলে করতো তাহলে কিন্তু কোনো ভুলই হতো না, কোনো দোষই হতো না, কিন্তু যেহেতু এটা বাড়ির বউয়ের দ্বারা হয়েছে, সেটা মস্ত বড় ভুল হয়েছে আর কি, এটা বলতে পারো। তো কি বলবো, কিছু বলার নেই। আর আমার মনটাও ভীষণ খারাপ, একই তো আমার কাছে মোবাইল নেই, তারপর এখন মোবাইলটাও কিনতে পারছি না, ওকে চাপও দিতে পারছি না মোবাইলের জন্য, তো মোবাইল ছাড়াই কাটাতে হচ্ছে। আর যদিও ও মানে যতক্ষণ বাড়িতে থাকছে মানে একটু তো মোবাইল না দেখলে সত্যি মানে অস্থির লাগে, মোবাইল ছাড়া কাটানো সারাটা দিন, মানে কাজ বাজ করার পরে যদি মানে একটা মুড ফ্রেশ করার মতো, মানে আমাদের আজকাল কি বলো তো, মোবাইলটাই আমাদের মানে মুড ফ্রেশ করার মানে একটা মানে অস্ত্র হয়ে গেছে। মানে আমাদের প্রিয় লোকগুলোর থেকেও আমাদের মানে মোবাইলটা আমাদের প্রিয়জন বেশি হয়ে উঠেছে। তো সেটা মানে মিথ্যে হলেও মানে এরকম বলতে পারো, মানে অপ্রিয় হলেও সত্যি কথা এটা।
মানে সবাই আমরা ছোট থেকে বড় সবাই আমরা মোবাইলে আসক্ত। আর ভিডিও বলতে পারো, ভিডিও একটা নেশাতে পরিণত হয়ে গেছে। তো সেটাই আর কি, ভিডিও ছাড়া থাকতে পারি না, মানে ভালো লাগে না, খুব কষ্ট হয় ভিডিও ছাড়া থাকতে। আর এফআইআর করার ফলে আমি জানি না মোবাইলটা আদৌ পাবো কি না। আমি মোবাইলটার আশা একদমই ছেড়ে দিয়েছি, চেষ্টা করব জানুয়ারির এই লাস্টের দিকে মোবাইল কেনার আর কি। তো জানুয়ারি মাসটা পেরিয়ে গেলে আমাদের একটু আমাদের অবস্থাটা মানে আগের অবস্থায় ফিরে না আসলেও একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করবে। আর এটা জানো তো বন্ধুরা, মানে সময়ের কাজ সময়ে না করলে না, সত্যি অসময়ে কাজটা করলে চারিদিক থেকেই কিন্তু মানে খারাপ ধেয়ে আসে। তো সেটাই আমাদের সঙ্গে হয়েছে। আমাদের মানে আমরা খারাপ অবস্থা না থেকেও আমরা নিজেরাই নিজেদের খারাপ সময় আর কি ডেকে এনেছি, এরকম একটা ব্যাপার বলতে পারো। যে আমাদের কিছু ভুল সিদ্ধান্তের জন্য, মানে সময়ের কাজ সময়ে না করার জন্য এবং সময়ের কাজ অসময়ে করার জন্য আমাদের একটু খারাপ, মানে কি বলতে পারো, খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেই খারাপ সময়টা কাটবে যদিও জানি, কিন্তু সেই খারাপ সময়টা নিজের ধৈর্য ধরে থাকা, নিজের মানসিক শান্তিটা যাতে খুঁয়ে না যায় সেদিকে নজর রাখা সত্যি খুব টাফ। তো মাঝে মাঝে হারিয়ে ফেলি, যেমন এই যে মোবাইল একটা কিনবো, তো মোবাইল কেনার ব্যাপারটা বেশি চাপও দিতে পারবো না, কিন্তু এদিকে আমার তো লাগবে এরকম একটা ব্যাপার। তো সেটা চাপও দিতে পারছি না। এই যে একটা মনের মধ্যে যে একটা মানসিক অশান্তি সৃষ্টি হচ্ছে এখন মোবাইলটা কি করে কিনবো, কোথার থেকে কিনবো, মানে কোনো উপায় নেই, কোনো ব্যবস্থা নেই। এই যে 2 মাস আমাকে ওয়েট করে থাকতে হবে, এই যে একটা ধৈর্য মানুষের মধ্যে, সেটা কম বেশি সবার মধ্যে থাকে, আবার কারোর মধ্যে থাকেই না। একদম ধৈর্য জিনিসটা থাকে না, যেরকম আমার মধ্যে থাকে না। আমার ধৈর্যটা খুবই কম, অল্পতেই রেগে যাই, বা যেটা যখন ভেবে বসি যে এটা কিনবো বা এটা করব, তখন না সঙ্গে সঙ্গেই করা উচিত, না হলে না আমার মনটা অস্থির হয়ে যায়। আর আমি নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারি না, এরকম একটা ব্যাপার আমার মধ্যে আছে, আমি নিজেই বুঝতে পারি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে বলতে পারো, বাড়ির থেকে এটা কথা শোনা, সেটা কথা শোনা। আর আমি এমন একটা মানুষ না, বলো তো, আমি যদি দোষ না করি, কেউ যদি আমাকে কথা শুনিয়ে দেয় দোষ না করার ফলে, সেখানে আমি চুপ করে থাকতে পারি না। এই আর একটা হয়েছে আমার দোষ না ভুল আমি ঠিক জানি না। এই যে এইগুলোর থেকে একটা বাড়িতে মানে কি বলবো, মুখ কালাকালি হয়ে থাকা, সেই আর কি ব্যাপারটা আর কি। বাড়ির বউ হলে যা হয়, বাড়ির বউ না হলে বুঝতেই পারতাম না যে সত্যি আমাদের এত ভুল থাকে, আমরা এত মানে নিখুঁত মানুষ আমরা নই, মানে আমাদের মানে ভুলের শেষ নেই, আমাদের শিখার শেষ নেই, আমরা যেন কিছুই শিখে আসিনি, আমরা কিছুই জানি না, কোনো কাজই করি না, কোনো কাজই পারি না, এরকম শুনতে কান পুরো পচে গেছে। তো যত পারি যে না এগুলোকে অ্যাভয়েড করব, কিন্তু তাও না, দিন শেষে এগুলোই মানে আমাদেরকে চেপে ধরে, এগুলোই আমাদের মন খারাপের মানে খারাপ থাকার কারণ হয়ে যায় দিন শেষে। তো তারপরেও নিজেকে ভালো রাখতে হয়, ভালো থাকতে হয়, তো সেটুকুর মধ্যেই থাকার চেষ্টা করি। আর আজকে না প্রায় অনেক লেট হয়ে গেছে, আর আমার আজকে না প্রচুর কাজ আছে, কালকে কাজ আছে, প্রচুর কাজ আছে। বাড়িঘর চারিদিকে পরিষ্কার করতে হবে, প্রচুর বাথরুম পরিষ্কার করতে হবে। বাথরুমের সামনটা আমাদের জানো ওখানে ঘাসে পুরো ভর্তি হয়ে গেছে, সেটাই ভাবছি যে ওটা পরিষ্কার করব কি না। বাড়ির ছেলেগুলো ওইগুলো কাজ একটাও করবে না, বাড়িতে বসে শুয়ে থাকলেও একটুও করবে না, মানে ওরা বাইরে কাজ করে, মানে বাইরের কাজই করবে, বাড়ির কোনো কাজেই হাত লাগাবে না। মানে বাড়িতে 2 ছেলে আছে, 2 ছেলেই সেম, মানে বাড়ির অন্য কাজ করবে, কিন্তু এই যে চারিদিকে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, এগুলো আমাদের বাড়ির বউকেই করতে হবে। এগুলো যেন মানে আমাদের বাধা কাজ, যে এগুলো তোমাদের কাজ, মানে তোমাদেরকেই করতে হবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, হেল্প করে না যে বলবো না, হেল্প করে, কিন্তু কিছু বিষয়ে যেগুলো কাজ ওদের করা উচিত বাড়ির, সেগুলো কাজ আমাদেরই করতে হয়। তারপরেও হাজার একটা কথা শুনতে হয় যে কি করি, কতটুকু কাজ করি, সংসারের জন্য কি করি, কতটুকু দিয়েছি তাদেরকে সংসার থেকে, আর আমরা কতটুকু নিচ্ছি সংসার থেকে। তো সেটাই তাদের চোখে বেশি পড়ে, যে আমরা কতটুকু নিচ্ছি সংসার থেকে, আমরা যে কি দিচ্ছি সেটা কারো চোখে পড়ে না। আর এদিকে চারিদিকে, আর আজকে ভাবছি যে ঘরের ভিতরটা পরিষ্কার করে নিই, কালকে বাইরে যতটুকু আছে 2 মিলে ভাগাভাগি করে নেবো আর কি বাইরের কাজটুকু।
আর এদিকে দেখো আমার কুর্তিগুলো স্কুল থাকলে না মাম্মামের এক একটা করে কুর্তি পরি, ধুই, আবার এখানেই রেখে দিই, মানে গুছিয়ে উঠতে পারি না। তো আজকে ভাবলাম যে চলো আলনাটা পুরো বোঝাই হয়ে আছে, তো কুর্তিগুলোকে আলমারিতে ঢোকাই। আর আলমারিটা বলতে পারো আলমারি, ড্রেসিং টেবিল, এই যে বিয়ে লেগেই আছে জানো, আজকে একটা বিয়ে, কালকে একটা বিয়ে। আর আমার মোবাইল না থাকার কারণে আমি না এগুলো শ্যুটও করতে পারছি না। আর এখন জানো তো মোবাইল নিতেও না আমার ভয় কেন করছে, বিয়ে বাড়িতে গেলে ভিড়ের মধ্যে মোবাইল নিয়ে গেলেই ভয় লাগছে যে মোবাইলটা যদি নিয়ে আবার যদি হারিয়ে যায়, একটা মনের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে। তাই বরের মোবাইলটার তোর মধ্যে অনেক কিছু ডকুমেন্টস, আমার মোবাইলে তো বরের যত ডকুমেন্টস সব কিছু আমার মোবাইলেই থাকে, আর বরের মোবাইলেও ডকুমেন্টস। তো এই জন্য না বিশেষ করে ওর মোবাইলটা বিয়ে বাড়ি তত একটা নেই না, যদিও নিতাম আগে, কিন্তু আগে ভয় লাগতো না, কিন্তু এখন না মোবাইলটা হারিয়ে যাওয়ার পরে ভীষণ ভয় করে যে মোবাইলটা হারিয়ে ফেলবো না। তো তাই আর বিয়ে বাড়িতে গেলে সত্যি আগের তুলনায় ছবি ওঠা, ভিডিও করা, এই ব্যাপারটা না কমে গেছে মোবাইলটা হারিয়ে যাওয়ার পরে। তারপরে দেখো ওগুলো না আলমারি, ড্রেসিং টেবিল জিনিসগুলো গোছাবো, বিয়ের কারণে মেকআপ টেকআপ, আলমারির জিনিস, জামা কাপড়, শাড়ি পুরো এলোমেলো হয়ে আছে। আজকে তবুও একটু শাড়িগুলোকে যেগুলো পরেছিলাম ধুয়ে রেখে দিয়েছি আর কি। তো আর কুর্তিগুলো মাম্মামের স্কুল যাওয়ার কারণে প্রচুর এলোমেলো হয়ে আছে, তো সেগুলোকে গোছাবো। তো সারাদিনের কাজকর্ম করে এখন না 3টে প্রায় বেজে গেছে স্নান করতে আমার আজকে। আর আমার যেখানে, আর আমি এমন মানুষ না টাইমের মধ্যে না আমার কাজ না করলে না আমার যেন কেমন একটা অস্বস্তি বোধ হতে থাকে যে আমার স্নান করতে আজকে 3টে বেজে গেল, এরকম একটা ব্যাপার হয়ে যায় আর কি আমার। তো চলো স্নান করে নিলাম, স্নান করে নিয়ে না এখন আর কোনো কাজবাজ করবো না, বিকেলের কাজবাজগুলো একবারে করে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় কাচাকাচি। আজকে জামা কাপড়টা কাচিনি, জামা কাপড়টা মানে বালতিতে বোঝাই করে রেখে দিয়েছি। কালকে খুব সকাল, মানে অনেকটা সকাল উঠবো এরকম প্ল্যান করেই আজকে আছি, যে কালকে একদম খুব সকাল আজ উঠবো। আর কালকে আমার প্রচুর কাজ আছে, এই যে মাথায় একটা হেডেক আছে না, এই হেডেকটার মানে জ্বালায় আমি আর ঘুমোতে পারবো না রাত্রিবেলা, একটা আমার কাজের চাপ আছে। আর আমার মোবাইলটা হারিয়ে যাওয়াতে কি হয়েছে, সবাই জায়ের মোবাইলে ফোন করছে, দেওরের মোবাইলে ফোন করছে। বর তো বাড়িতে থাকে না, বর আর দেওর বাড়িতে থাকে না, আমার জায়ের মোবাইলটাই এখন বাড়িতে আছে। মানে আমাদের বাড়ির থেকে ফোন করলে ওর মোবাইলেই করে, বরের দরকার হলে বর ওর মোবাইলেই ফোন করে, তাই ফোন করেছিল, তাই মোবাইলটা নিয়ে এসেছিলো। তারপর কাজ বাজ সেরে আমি একটু কমলা লেবু খাচ্ছিলাম। আর শীতের দিনে কমলা লেবু আমার খেতে তো খুব ভালো লাগে, তো তোমাদের কেমন লাগে সেটা জানিও। আর এখন ভাবছি যে এই যে একটু মাদুরগুলোকে পেতে না একটু বিছানায় মানে গাটা দেবো আর কি। আর এই অ্যানিমেল মুভির এই গানটা প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে, তো আমি ভাবছি যে রিলস ইনস্টাগ্রামে যেটা ট্রেন্ডিংয়ে চলছে, চলো মামে আমরা এই ভিডিওটা বানিয়ে নিই। তো তাই একটু মামে মিলে প্র্যাকটিস করছিলাম। এই ভিডিও করতে গিয়ে আমাদের কারেন্ট চলে যায়, আর এই ভিডিওর চক্করে আমার এই গ্লাসটাও আজকে ভেঙে যায়, যা হয় আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।